সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। 9 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ। সব অনিশ্চয়তা কাটিয়ে টুর্নামেন্টের শুরু এবং শেষের তারিখ ঘোষণা করলেন এসিসি সভাপতি মহসিন নাকভি। যে কোনো সময় জানা যাবে বিস্তারিত সূচি। একই গ্রুপে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান। সব বাধা পেরিয়ে এশিয়া কাপ হচ্ছে সেপ্টেম্বরে। ভারতের আয়োজক সত্ত্ব ঠিক রেখে সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্ট। খেলা হবে দুবাই ও আবুধাবিতে। 9 থেকে 28 সেপ্টেম্বর 19 ম্যাচের টুর্নামেন্ট। নিজের এক্স হ্যান্ডেলে এসিসি সভাপতি মহসিন নাকভি নিশ্চিত করেছেন উদ্বোধনী ম্যাচ ও ফাইনালের তারিখ। সঙ্গে ক্রিকেট উইন্স হ্যাশট্যাগ বলে দে ক্রিকেটের বিজয়ের কথা। খুব শীঘ্রই জানা যাবে বিস্তারিত সূচি। ভূ রাজনৈতিক ও কূটনৈতিক দূরত্ব ভুলে এসিসির বার্ষিক সভায় যেমন অংশ নিয়েছিল ভারত, তেমনি মাঠের লড়াইয়েও মুখোমুখি হতে রাজি দেশটি। সঙ্গে একই গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের থাকাটাও বাড়তি উন্মাদনা যোগাবে ক্রিকেট প্রেমীদের। পাক ভারত দ্বৈরথ শুধু গ্রুপ পর্বে নয়, সুপার 4 ও ফাইনালেও দেখা যেতে পারে। হঠাৎ ভারতের এমন সিদ্ধান্ত অবাক করা মনে হতে পারে, কারণ কদিন আগেও দুদেশের সাবেকরা ম্যাচ বাতিল করেছেন পেহেলগাম ঘটনা টেনে এনে। সব মিলে বাণিজ্যিক স্বার্থকে বড় করে দেখছে ভারত, কারণ পাকিস্তানের সাথে ম্যাচ না খেললে টুর্নামেন্টের আগ্রহ নেমে যেতে পারে তলানিতে। তাই নিজেদের কঠোর অবস্থান থেকে সরে এসেছে দেশটি। ইকরাম হুসাইন, চ্যানেল 24। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টে বিকল্প প্রতিপক্ষের খোঁজে ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আগে ঘরের মাঠে সিরিজ আয়োজনের পরিকল্পনা জানিয়েছেন সহসভাপতি নাজমুল আবেদিন। ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্পে পাওয়ার হিটিং কোচ চায় বিসিবি। বর্ষার কারণে অনুশীলনের জন্য বেছে নিতে পারে বিদেশি ভেন্যু। শ্রীলঙ্কার পর পাকিস্তান, পরপর 2 সিরিজ জয়ে ক্রিকেট বোর্ডে স্বস্তির আবহ। ক্রিকেটাররা বিশ্রামে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তবে সে সুযোগ নেই বোর্ড কর্তাদের। সামনে এশিয়া কাপ, ভারত সিরিজ 13 মাস পেছানোয় প্রস্তুতির বিকল্প খুঁজে নিচ্ছে বিসিবি। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু ক্যাম্প। ফাঁকা সূচিতে ঘরের মাঠে সিরিজ আয়োজনের ভাবনা, যদিও বড় দলগুলোকে পাওয়া কঠিন। সেক্ষেত্রে নেপাল, নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষ হলেও সিরিজ আয়োজনে আগ্রহী বিসিবি। এশিয়া কাপের আগে কিছু কম্পিটিটিভ ম্যাচ খেলা যায় কিনা সেটার একটা চেষ্টা থাকে। কেমন দল পাওয়া যাবে ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে পাওয়া যাবে আমি বিশ্বাস করি, এবং সেই চেষ্টাটা এখন চলছে যে এশিয়া কাপে যাওয়ার আগে যদি কয়েকটা ম্যাচ খেলা যায়। শেষ পর্যন্ত কোনো দল আসতে রাজি না হলে নিজেদের মধ্যে ম্যাচ খেলে এশিয়া কাপের প্রস্তুতি নিবে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের ক্যাম্পে একজন পাওয়ার হিটার কোচ চায় বিসিবি। আলোচনায় বিপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করা জুলিয়ান উড। ক্রিকেটারদের অনুশীলনে বাধা হতে পারে প্রকৃতি। বর্ষার কারণে দেশের বাইরে ক্যাম্প আয়োজনের চিন্তা করছে বোর্ড। সবচেয়ে ভালো হয় আমরা যদি বাইরে, যেখানে কোনো বৃষ্টিবাদল হবে না, ভালো একটা উইকেট এবং ভালো একটা দল সেরকম যদি পাই, সেটা সবচেয়ে বেস্ট হবে। একজন পাওয়ার হিটিং কোচের ব্যাপারে আমরা আগ্রহী। আমরা আশা করছি যে একজন পাওয়ার হিটিং কোচ এই ক্যাম্পে আমাদের সাথে সংযুক্ত। দ্রুত নির্বাচক প্যানেলের শূন্য পদ পূরণ করতে চায় বিসিবি। যোগ হচ্ছে নির্বাচকদের জন্য দল গঠনের নীতিমালা। এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন চালু করব, এবং ক্রিকেট খেলাটা যাতে আরও পরিচ্ছন্ন হয়, ভালো করে মানুষ সবাই ক্রিকেট দেখতে পায়, ক্রিকেট শিখতে পায়। আমিরাতে এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে দুপুরের আলোচনা চলমান। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নতুন ম্যাচ রেফারির সন্ধানে ক্রিকেট বোর্ড। যে তালিকায় আছেন হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকের মতো সাবেক জাতীয় তারকারা। ক্রিকেট মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর হতে চায় বিসিবি। আশাবাদী জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে ক্রিকেট প্রশাসনে আসবে নিয়মানুবর্তিতা। মাহমুদুল্লাহকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেননি তিনি এই কোর্সে। নতুন পরিচয়ে হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকরা ক্রিকেট ছেড়ে ক্রিকেটের সাথেই ছিলেন, আছেনও। সামনে আরও একটা বিকল্পের সন্ধানে শুরু করলেন ম্যাচ রেফারির প্রশিক্ষণ। দুদিনের কোর্সে অংশ নিচ্ছেন 30 জন। নারী পুরুষ নির্বিশেষে সবাই জাতীয় দল অথবা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। বিসিবি সভাপতির অগ্রাধিকার তালিকায় শিক্ষা। ক্রিকেট খেলাটা যাতে আরও পরিচ্ছন্ন হয়, ভালো করে মানুষ সবাই ক্রিকেট দেখতে পায়, ক্রিকেট শিখতে পায়,
সো প্রথমে আমি ক্রেডিট দেব, প্রথম প্রোগ্রাম করছে আমাদের, ইনফ্যাক্ট প্রথম দুটো প্রোগ্রামই করেছে আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্ট, যেটা মিঠু ভাই চেয়ারম্যান এবং মিঠু ভাইয়ের উদ্যোগে। একটা ছিল কয়েকদিন আগে আম্পায়ার্সদের একটা রিফ্রেশার্স কোর্স, আর আজকে হচ্ছে ম্যাচ রেফারিদের রিফ্রেশার্স কোর্স। এখানে আমাদের সবথেকে সিনিয়র ম্যাচ রেফারি এবং হেড অফ ম্যাচ রেফারিজ রকিবুল ভাই আছেন এখানে, যিনি এই প্রোগ্রামটা রান করছে। ক্রিকেট আম্পায়ারিংয়ে আইসিসি এলিট প্যানেল পর্যন্ত আছে বাংলাদেশের অংশগ্রহণ, কিন্তু ম্যাচ রেফারিংয়ে এখনও বেশি দূর এগুতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটাররা এগিয়ে আসলে পরিস্থিতি বদলাবে, আশাবাদী বিসিবি সহ সভাপতি। আমরা কিন্তু গত অনেকগুলো বছরে মাঠে নিয়ন্ত্রণহীনতা দেখেছি, কিন্তু আমরা হয়তো যেটা আমরা শুনেছি ইভেনচুয়ালি যে এই রিপোর্ট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, কিন্তু আমরা সেই অর্থে খুব শক্তিশালী অ্যাক্টিভিটি দেখিনি। তবে এই কোর্সে মাহমুদুল্লাহকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অংশ নিতে রাজি হননি। তার কথা হচ্ছে যে আমি আরো কয়দিন খেলবো, তারপরে ও আরো কয়দিন লোকাল লিগ খেলতে চাই। এর আগেও এমন কোর্স হয়েছে, কিন্তু এবার জাতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ায় মুগ্ধ বিসিবি চিফ ম্যাচ রেফারি। যে একটা প্লেয়ার যখন খেলতে নামে, সে যখন দেখে যে তার আম্পায়ার ফর্মার টেস্ট প্লেয়ার বা ফর্মার ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তার আম্পায়ারের প্রতি তার রেসপেক্টটা বেড়ে যায়। দুদিনের কোর্স শেষ হচ্ছে রোববার, যে কোর্সের মাধ্যমে ঘরোয়া ক্রিকেট ম্যাচে শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় বিসিবি, পরিবর্তন ঘটাতে চায় ক্রিকেটারদের আচরণে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। হকির খবর জানাবো। জুনিয়র বিশ্বকাপকে সামনে রেখে শুরু হলো বাংলাদেশ দলের ক্যাম্প। সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন ডাচ কোচ সিগফ্রেড আইকম্যান। বিশ্বকাপের আগে এশিয়া আর ইউরোপে ম্যাচ খেলার লক্ষ্য লাল সবুজের দলের। প্রস্তুতি বাজেট প্রায় 5 কোটি টাকা, যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নয় ফেডারেশন। এদিকে জাতীয় দলের এশিয়া কাপ খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। জুনিয়র বিশ্বকাপের ক্যাম্প দেশের হকির সবচেয়ে বড় মিশন। 28 নভেম্বর ভারতে বিশ্বকাপ সামনে রেখে 4 মাস আগে শুরু বাংলাদেশের প্রস্তুতি। প্রাথমিক দলে 45 জনের 44 জনই বিকেএসপির বর্তমান বা সাবেক শিক্ষার্থী। শুধু নাজমুস সাবিদ এসেছেন আরমানিটোলা থেকে। শুরুতে 2 দেশি কোচের অধীনে চলবে ক্যাম্প, যেখানে প্রথম 1 মাস গুরুত্ব পাবে শুধু ফিটনেস। বড় মঞ্চে আপনার যেতে গেলে যাতে বাংলাদেশ ঝড়ে উড়ে না যায়, সেজন্য আপনার ফিটনেস লেভেলটা যদি আমরা ওই লেভেলে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু ওইখানে আমরা দাঁড়াতে পারবো না। ফিটনেস লেভেলটা 3200, কুপার টেস্টে 3200 একটা লেভেল, ওই ধরে আমরা কাজ করি। তো এই যে ছেলেগুলি আছে, ওরা অ্যাভারেজ 3200 পর্যন্ত ওরা দৌড়াইতে পারে। ডাচ কোচ সিগফ্রিড আইকম্যান আগামী মাসের শুরুতে ঢাকা আসবেন চুক্তি সম্পন্ন করতে। আর বাংলাদেশ জুনিয়রদের সাথে সেপ্টেম্বরের শুরু থেকে দায়িত্ব শুরু হবে পাকিস্তান, জাপান ও ওমান জাতীয় দলের সাবেক এই কোচের। দেড়তে ক্যাম্প শুরু করলেও এশিয়া ইউরোপে অন্তত 8 প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের জোরালো প্রস্তুতি নিশ্চিতের লক্ষ্য ফেডারেশনের। ইউরোপিয়ান কোচ আমাদের সিলেক্ট করার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল যে যেহেতু ওয়ার্ল্ড কাপ আমরা ইউরোপ সাথে আমরা কোনোদিন খেলি না, একটা টিমের মধ্যে একটা ইউরোপিয়ান এবং আমাদের এশিয়ান বলেন বা বাংলাদেশি স্টাইল যেটা আছে, এটা একটা মিশ্রণ যেন যা তৈরি হোক, প্লেয়াররা কিছু নতুন জিনিস শিখুক। বিশ্বকাপ প্রস্তুতির জন্য হকি ফেডারেশনের বাজেট প্রায় 5 কোটি টাকা। সরকার সহ বিভিন্ন পৃষ্ঠপোষকের দিকে তাকিয়ে ফেডারেশন, তবে দুশ্চিন্তাগ্রস্ত নন কর্তারা। ওনাদের কাছে আমরা সহায়তা চাইছি, ওনারা আমাদেরকে হয়তো বা ডেফিনেটলি গভর্নমেন্ট সহায়তা করবে। এই মুহূর্তে আমাদের কাছে যে অর্থায়ন আছে, আমরা এটা দিয়ে ক্যাম্প শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের একটাই প্রত্যাশা, টিম যেন ভালো খেলুক, একটা ভালো ফলাফল নয়। এদিকে এশিয়া কাপ থেকে জাতীয় দল ছিটকে গেলেও সেই আসরে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। ভারতের আসরে পাকিস্তান অংশ না নিলে লাল সবুজের সুযোগ মিলতে পারে। এএইচএফ থেকে এসেছে প্রস্তুত থাকার নির্দেশনা, তবে হাতে সময় কম। টুর্নামেন্ট শুরু 27 আগস্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর। হংকংয়ে প্রাক মৌসুম ম্যাচে এসি মিলানের কাছে 4-2 গোলে হেরে গেছে লিভারপুল। প্রস্তুতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে সাবেক পর্তুগাল তারকাকে স্মরণ করেছে অলরেডস। জার্সির সামনে লেখা ছিল জোতার নাম এবং নম্বর। অবশ্য হংকংয়ে এসি মিলানের কাছে 4-2 গোলে হেরেছে লিভারপুল। এদিন নতুন সাইনিং 4 ফুটবলারকে মাঠে নামান আর্নে স্লট। ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে ইংলিশ চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও জয় পায়নি। রোজনেরিদের হয়ে জোড়া গোল করেন নোহা এবং রুবেন চিক, এবং রাফায়েল লিও করেন 1টি গোল। লিভারপুলের হয়ে 2 গোল করেন সোবোজলাই এবং গ্যাকপো। সংখ্যা হলো 70। MLS-এ 1 ম্যাচ নিষিদ্ধ হলেন লিওনেল মেসি, তার সঙ্গী ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলাবা।
দুজনেই রোববার খেলতে পারবেন না এফসি সিনসিনাটির বিপক্ষে। নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ আর্জেন্টাইন তারকা। ফুটবল বিশ্বে মেজর লিগ সকারকে নতুন করে আবারও সবার সামনে এনেছেন লিওনেল মেসি। এবার তিনিই কিনা সেই MLS-এ নিষেধাজ্ঞায়, তার সঙ্গে ইন্টার মায়ামির আরেক তারকা জর্ডি আলবা। আর এতেই বিরক্ত আর্জেন্টাইন তারকা। প্রতি বছরের ন্যায় এবারও অল স্টার একাদশের ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল লিগা MX একাদশ। সমর্থক ও গণমাধ্যমের ভোটে স্কোয়াডে জায়গা হয়েছিল দুই মায়ামি সতীর্থের। তবে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ বিবেচনায় নিয়ে খেলেননি দুজন। MLS-এর নিয়ম অনুযায়ী স্কোয়াডের সুযোগ পাওয়া ফুটবলারদের ইনজুরি ব্যতীত খেলতে হবে অল স্টার ম্যাচ, আর না খেলতে চাইলে নিতে হবে লিগের পূর্বানুমতি। এমনটা না করলে লিগের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না, পড়তে হবে নিষেধাজ্ঞায়। যদিও দুজনকে ছাড়াই অল স্টার ম্যাচে লিগা MX একাদশকে 3-1 গোলে হারিয়েছে MLS একাদশ। তবে নিষেধাজ্ঞায় যখন মেসি, তখন এমন নিয়ম নিয়ে প্রশ্ন তো উঠবেই। এই নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির কো-অনার হোর্হে মাস। তারা দুজনই বিরক্ত এবং তাদের প্রতিক্রিয়া দেখানো ঠিক আছে। কেন এমন ঘটনার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হবে? আমার মনে হয় এই নিয়মটা কঠিন, এটা বদলানো উচিত। তবে টানা ম্যাচের ধকল কাটাতে আগেই না খেলার বিষয়টি নিশ্চিত করেছিলেন ইন্টার মায়ামি কোচ হাবিয়ের মাসচেরানো। অবশ্য MLS-এর এমন সিদ্ধান্তে মেসির সাথে ইন্টার মায়ামির নতুন চুক্তিতে কোনো প্রভাব পড়বে না দাবি হোর্হে মাসের। শাফাত মিদুল, চ্যানেল 24। জাতীয় দলের পর এবার ক্লাবেও লিওনেল মেসির সতীর্থ হলেন রদ্রিগো দি পল। 1 বছরের জন্য ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। তবে মায়ামির হয়ে চলতি মৌসুম খেলবেন ধারে, এরপর স্থায়ীভাবে 4 বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। সেজন্য মায়ামিকে গুনতে হবে 15 মিলিয়ন ইউরো। রোববার সিনসিনাটির বিপক্ষে ম্যাচের আগে চেজ স্টেডিয়ামে 31 বছর বয়সী তারকাকে পরিচয় করিয়ে দেবে ইন্টার মায়ামি। 2021 সালে উদিনেস থেকে আতলেটিকো মাদ্রিদে পাড়ি জমান দি পল। বাংলাদেশ দল ঘোষণার পরে স্থগিত হয়ে গেল নারী কাবাডি বিশ্বকাপ। 3 থেকে 10 আগস্ট ভারতের হায়দ্রাবাদে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। স্থগিত ঘোষণা আসার 1 ঘন্টা আগে রূপালীকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছিল কাবাডি ফেডারেশন। অংশগ্রহণকারী দেশগুলো সময় মতো টিম কন্টিনজেন্টের বিবরণ জমা না দেয়াকেই স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন করে সূচি ঘোষণা করা হবে। এদিকে তারুণ্যের উৎসবকে সামনে রেখে 29 জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ, যেখানে দেশের সব জেলা অংশ নেবে। কাল থেকে শুরু হচ্ছে জাতীয় বক্সিং। প্রথমবারের মতো অংশ নিচ্ছেন আমেরিকান প্রবাসী জিনাত ফেরদৌস। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্সিং ফেডারেশন সাধারণ সম্পাদক জানান, জিনাত গুডউইল ক্লাব থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন। 52 কেজি ওজন শ্রেণীতে লড়বেন তিনি। আন্তর্জাতিক সাফল্যের জন্য 30 জুলাই প্রতিযোগিতার শেষ দিন এই বক্সারকে সম্মাননা জানাবে ফেডারেশন। বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব জাতীয় বক্সিংয়ে অংশ নেবে। সাংবাদিক বিমান ভট্টাচার্যের স্মরণ সভা আয়োজন করেছিল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন BSP। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় বিমান ভট্টাচার্যের কর্ম ও ব্যক্তি জীবনের উপর আলোচনা করেন বক্তারা। BSP এর সাবেক 2 সভাপতি রানা হাসান, সনদ বাবলা, সিনিয়র সদস্য ইকরামুজ্জামান, সেলিম নজরুল হক, সিনিয়র সাংবাদিক সুকুমার সরকার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আর পরিবারের পক্ষে স্ত্রী শিখা চক্রবর্তী, ছেলে স্বপ্নীল ভট্টাচার্য ও মেয়ে শতাব্দী ভট্টাচার্য উপস্থিত ছিলেন। গত 7 মার্চ মারা যান বিমান ভট্টাচার্য। বাংলাদেশ টাইমস, অবজারভার এবং বাংলার বাণীতে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন তিনি। এর সঙ্গে শেষ করব কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।